নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। মোরলা মাছের চচ্চড়ি, কাচকি গুঁড়োর চচ্চড়ি, আলুর চচ্চড়ি তো আমরা খেয়েই থাকি, কিন্তু ডিম আলুর চচ্চড়ি খেয়েছেন? আজ আমি আপনাদের সাথে এই ডিম আলুর চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। একটা বাটিতে আমি 2টো ডিম নিয়েছি। এখানে আমি পোলট্রির ডিম ব্যবহার করেছি। এরপর এতে 2টো পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কাটতে হবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব, আর ধনেপাতা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেব। তারপর এর মধ্যে 2 চামচ বেসন দেব, হাফ টিস্পুনের মতন হলুদ, আর সামান্য একটু নুন। নুনটা কিন্তু বুঝে দেবেন। এবার সবকটা ভালো করে মাখতে হবে। যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে আর একটু বেসন ব্যবহার করতে পারেন। এবার কড়াই নিয়ে এতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে ডিমের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে বড়া তৈরি করতে হবে। লো ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে। বড়াগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। বাদবাকি ডিমের ব্যাটারগুলো দিয়ে বড়া তৈরি করে নেব। অনেক সময় আমাদের বাড়িতে ডিম কম থাকে, তখন এই রেসিপিটা করলে অনেকের হয়ে যায়। আমি মাত্র 2টো ডিম ব্যবহার করে অনেকগুলো বড়া তৈরি করে নিয়েছি। সবকটা বড়া ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে ওর মধ্যে 1 টিস্পুন কালো জিরা ফোড়ন দেব। তারপর 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। তারপর এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে 2 টিস্পুন রসুন গ্রেট করে রেখেছি সেটা দেব, আর আদাটাও গ্রেট করে রেখেছি 2 টিস্পুন, সেটাও দিয়ে দেব। এবার ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এতে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো আলু ভাজার মতন বা চচ্চড়িতে যে আমরা দিই যেরকম কাটি, সেই রকমভাবে কেটেছি। আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। আলুগুলো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। তারপর আলুগুলোকে আবার ভালো করে ভাজতে হবে। এবার স্বাদ মতন নুন দেব। নুন দেওয়ার জন্য আলু থেকে সামান্য জল ছাড়বে। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার এতে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিতে হবে। তারপর মশলাটাকে এই আলুটার সাথে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে, কেননা বড়াগুলো ঝোল টেনে নেবে। ঝোলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে বড়ার ভিতরে ঝোলটা ভালো করে ঢুকবে। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার ডিম আলুর চচ্চড়ি সার্ভের জন্য তৈরি। গরম ভাত বা রুটির সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। একঘেয়ে ডিমের ঝোল বা অমলেটের ঝোল না খেয়ে এইভাবে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।